হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন আজকের রেসিপিটা হলো বেগনি। একদম নরম আর মুচমুচে, বাড়িতে সহজে কিভাবে এটা বানাবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর অনেকক্ষণ ধরে মুচমুচে কিভাবে থাকবে সেটাই আজকে আপনাদের সাথে কিছু কিছু টিপসও শেয়ার করব। তার জন্য আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে একদিকে অংশটাকে কেটে আর পেছন দিকের অংশটাকেও আমি কেটে বাদ দিয়ে দেবো। আর এরপর সবজি কাটারের সাথে আমি এভাবে লম্বা লম্বা করে বেগুনটাকে কেটে নেব। আপনারা চাইলে চাকুতেও কিন্তু কাটতে পারেন, কিন্তু চাকুতে কাটলে একটু মোটা একটা পাতলা এভাবেই হবে। বা এইভাবে যদি আপনারা কাটেন তো দেখবেন সবগুলি কিন্তু সেম ভাবে পাতলা পাতলা করে কাটা যাচ্ছে। আর তাহলে সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যাবে, কম সময়ের মধ্যে খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর একদম পুরো মুচমুচে হবে এভাবে যদি আপনারা কাটেন। আর বেগুনটা আমি প্রথমেই ধুয়ে নিয়েছিলাম, তারপর ভালো করে কেটে একটা পাত্রে এভাবে রেখে দেব। আর ওপর থেকে সামান্য একটু লবণ অ্যাড করে দেব। তাহলে দেখবেন বেগুনের মধ্যে যে জলটা থাকবে সেই জলটা বেরিয়ে যাবে আর খুব সহজে কিন্তু ভাজা হয়ে যাবে আর অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে। একদম দোকানের মতন আজকে আপনাদের সাথে এই বেগনি রেসিপি শেয়ার করব। ও তার জন্য এখানে আমি 2 চামচের মতন বেসন নিয়েছি, বড় চামচে 2 চামচ বেসন। আর তার সাথে 1 চামচ রাইস পাউডার, মানে চালের গুঁড়ো আপনারা বলতে পারেন। আর যদি আপনাদের কাছে চালের গুঁড়ো না থাকে তো সেই ক্ষেত্রে চাল বাটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এরপর সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম আর একটা ছাঁকনির সাহায্যে ভালো করে বেসনটাকে ছেঁকে নেব, যাতে বেসনের মধ্যে কোনো দানা দানা অংশ না থাকে। এরপর আমার খুব ভালো করে বেসনটা ছাঁকা হয়ে গেছে। এরপর সামান্য একটু একটু জল দিয়ে ভালো করে বেসনটাকে আমরা গুলে নেব। আমরা এখানে হাতের সাহায্যে বেসনটাকে গুলে ভালো করে ফেটিয়ে নেব। 3-4 মিনিট দেখবেন বেসনটাকে ভালো করে যদি ফাটান তো দেখবেন খুব হালকা হয়ে আসছে, তখনই জানবেন যে বেসনের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এরপর আপনাদেরকে আগে দেখাবো যে বেসনের থিকনেসটা কতটা রাখলে ঠিকভাবে হবে, সেটাই আপনাদেরকে আগে দেখাবো। অনেক ছোট ছোট টিপসের সাথে এই বেগনিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের সকলের কিন্তু খুব ভালো লাগবে। বিকেলের মুড়ির সাথে বা শুধু যদি আপনারা খেতে চান তাও কিন্তু দুর্দান্ত লাগবে। অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে আর একদম লুচির মতন ফুলবে। এরপর বেসনটা খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে আর ভালো করে ফেটিয়ে নিয়েছি 4-5 মিনিট। এখানে বেসিক কিছু মশলা অ্যাড করব, যেমন 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর তার সাথে সামান্য একটু কালো জিরে অ্যাড করে দেবো। এরপর থেতো করে রাখা আদা বা থেতো করে রাখা রসুন, বা আপনারা আদা রসুন পেস্টও অ্যাড করতে পারেন। আমি এখানে আদাটাকে গ্রেট করে ভালো করে এরপর মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে রসুন অ্যাড করিনি, আপনারা চাইলে রসুন বাটাও কিন্তু অ্যাড করতে পারেন বা রসুনের পাউডার বা আদার পাউডারও কিন্তু অ্যাড করতে পারেন। আমি এটা পুরোপুরি নিরামিষভাবে করছি, একবার এই পদ্ধতিতে অবশ্যই বাড়িতে বানাতে পারেন। এখানে আমার বেসনটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এরপর আপনাদেরকে দেখাবো যে বেসনটার কতটা থিকনেস প্রয়োজন, যাতে বেগনিটা আমাদের খুব ভালোভাবে মুচমুচে আর অনেকক্ষণ ধরে মুচমুচে থাকে। দেখুন, একটা চামচের দ্বারা যদি আপনারা এভাবে বেসনটাকে অ্যাড করেন তো দেখবেন বেসন চামচের মধ্যে বেসনটা লেগে থাকছে, তখনই জানবেন যে বেসনটা আমাদের খুব ভালোভাবে কিন্তু তৈরি হয়ে গেছে। আর এদিকে যে বেগনিটা আমরা কেটে রেখেছিলাম, মানে বেগুনটা কেটে রেখেছিলাম, সেটা জল ছেড়ে এসছে। আশা করি আপনারা দেখে বুঝতে পারলেন। একটা সুতির কাপড়ে বা টিস্যু পেপারের সাহায্যে ট্যাপ ট্যাপ করে ভালো করে আমরা কিন্তু মুছে নেব, যাতে বেগুনের মধ্যে কোনো জল যাতে না থাকে। এরপর আমি এটা সর্ষের তেলে ভাজবো, তাই সর্ষের তেলে অ্যাড করে নিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর যে বেসনটা আমরা ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে গরম তেল 1 চামচ অ্যাড করে আবার ভালো করে মিশিয়ে নেব। বেগুনি ভাজার সময় অবশ্যই কিন্তু হাই ফ্লেমে কিন্তু রাখবেন না, আবার লো ফ্লেমে কিন্তু রাখবেন না। লো টু হাই মিডিয়ামে এভাবে বেগুনিটা করার চেষ্টা করবেন, তো দেখবেন ভেতরটা আর ওপরটা
দুটোই খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে আসছে আর ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। আপনারা যদি হাই ফ্লেমে করেন তো দেখবেন একদিকটা খুব ভালো করে ভাজা হয়েছে, আরেক দিকটা ভাজতে কিন্তু পুড়ে যাওয়ার চান্সটা থাকবে। তাই হাই টু লো মিডিয়ামে করে আপনাদেরকে এই বেগনিটা ভাজতে হবে। দেখুন একটা বেগনি দিয়েছি, কি সুন্দর ভালো করে ফুলেছে, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এরপর আমি এইখানে 3টে অ্যাড করে দিলাম, আর ওপর থেকে সামান্য করে একটু হালকা হালকা করে গরম তেলটা অ্যাড করব, তাহলে দেখবেন আরো মুচমুচে কিন্তু বেগনিটা তৈরি হবে। আর অনেকক্ষণ ধরে বেগনিটা কিন্তু এভাবেই মুচমুচে থাকবে। আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা কিছু ইউজ করিনি, তা সত্ত্বেও দেখুন বেগনিগুলো খুব ভালো করে ফুলছে। একবার যদি আপনারা এই পদ্ধতিতে করেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বেগনিগুলো এভাবে নরম মুচমুচে কিন্তু অনেকক্ষণ ধরেই থাকবে। দুপাশটা খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এক এক করে একটা পাত্রে তুলে রেখে দেবো। আর অবশ্যই কিন্তু লো টু হাই মিডিয়ামে আমাদেরকে এই বেগনিটা কিন্তু ভাজতে হবে। দেখুন আপনাদেরকে কাছ থেকে বেগনিটা দেখিয়ে দিলাম, কি সুন্দর কালার এসছে আর একদম পুরো মুচমুচে হয়েছে। একটা পাত্রে এরপর তুলে রেখে দেবো, আর এইভাবে বাকিগুলো সবগুলো এক এক করে সব বেগনিগুলো আমি ভেজে নেব। অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা লো টু হাই মিডিয়াম করে রাখতে হবে, আর তেলটা একটু ওপর থেকে এভাবে অ্যাড করলেন দেখবেন মুচমুচে হবে। আরেকটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেলাম, বেসনটা যখন নুন হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন, তারপর অবশ্যই 20 থেকে 30 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবেন। তাহলে দেখবেন বেসনটা আরো খুব ভালোভাবে ফুলছে। তাহলে আপনাদেরকে আর বেকিং পাউডার বা বেকিং সোডা কিছু ইউজ করার কিন্তু প্রয়োজন হবে না। আমি কিন্তু 20 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন এদিকে আমার বেগনিটা খুব ভালো করে আবার ভাজা হয়ে গেল, একদম মুচমুচে ভাবে তৈরি হয়ে গেল। এরপর আমি আরেকটা অন্য পাত্রে একটা তুলে রেখে নেব, আর বাকি বেগনিগুলো ঠিক এভাবেই ভেজে নেব। আশা করি আপনাদের সকলের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর এভাবেই পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। এখনের জন্য বাই বাই।